আমরা অনেকে আছে যে কম টাকা দিয়ে একটা মোবাইল কিনে ফেলি, কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে ওই মোবাইলটি ব্যবহার করার পর ওই মোবাইলে কিছু অ্যাপ ইনস্টল করার পর ওই মোবাইলে ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে যায়, অর্থাৎ মেমোরি ফুল হয়ে যায়। তো এই সমস্যাটা কেন হয়? এর বিশেষ কিছু কারণ রয়েছে। তার মধ্যে এক নম্বর রয়েছে, আপনার ফোনে যত অ্যাপ ইনস্টল করবেন আপনার ফোনের মেমোরি তত ফুল হতে থাকবে। শুধুমাত্র অ্যাপ ইনস্টল করলে মোবাইলের মেমোরি ফুল হয় না, আরও বিশেষ কিছু কারণ আছে। তো ওই কারণগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং জানবো কিভাবে আপনার ফুল মেমোরিকে একদম ক্লিয়ার রাখা যায়। Hey guys, আমি শাহিন এবং আপনারা দেখছেন শাহিন টেকনোলজি। নিয়মিত এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, আমরা ভিডিওর মূল কাজে চলে এসেছি। সবার প্রথমে আপনাদেরকে এক নম্বর টিপসটি দেখাবো। সো সবার প্রথমে বলে রাখি, মোবাইলের গ্যালারি এবং সেট মেমোরি দুটাই কিন্তু এক। আপনি গ্যালারির ভিতর যা রাখবেন ওগুলো কিন্তু আপনার সেট মেমোরিতে গিয়ে জমা হবে, ঠিক আছে? তো আপনারা আশা করি এটা বুঝতে পারছেন। তো আপনারা আপনার মোবাইল থেকে গ্যালারি অপশন করবেন। গ্যালারি ওপেন করার পর আপনার সামনে এরকম আসবে। এখান থেকে আপনার একদম উপরে ডান কোণাতে দেখতে পাচ্ছেন অ্যালবাম। সো এই অ্যালবাম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। আপনি এখান থেকে একটু নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রাস্ট বিন, এইটার অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে ট্রাস্ট বিন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। আপনি যে ছবি ভিডিওটা ডিলিট করেছিলেন সেগুলো এখানে এসে জমা থাকবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার 19 জিবি মেমোরি এখানে জমা রয়েছে। সো এগুলোকে ডিলিট করার জন্য নিচে ক্লিয়ার অল এই অপশনটাতে ক্লিক করবেন। আপনি এখান থেকে ক্লিয়ার অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনার ফোন থেকে যে ইয়াগুলো ডিলিট করেছেন ওগুলো ডিলিট হয়ে যাবে এবং এখানে আপনাদের 19 জিবি খালি হয়ে যাবে। তো আমার দেখতে পাচ্ছেন এখানে 0 MB এসে গেছে। সো আপনারা এক নম্বর ট্রিক্সটি এভাবে করবেন। সো আপনাদেরকে দ্বিতীয় নম্বর ট্রিক্সটি দেখাবো, সেটাও খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। সো আপনারা আপনার ফোন থেকে ফাইল ম্যানেজারে আসবেন। যেই নাম থাকুক আপনি ফাইল ম্যানেজারে আসবেন। আসার পর আপনার সামনে এরকম আসবে। এখান থেকে আপনার একটু একদম নিচে দেখতে পাচ্ছেন ব্রাশ আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের মেমোরিকে প্রতিবার ক্লিন করতে হবে। তো আপনার সপ্তাহে হলো একবার ক্লিন করবেন, ঠিক আছে? তো আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে 3 জিবি ক্লিন হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা এভাবে ক্লিন করবেন। সো এবার আপনাদেরকে আমি 3 নম্বর ট্রিক্সটি দেখাবো। সো 3 নম্বর ট্রিক্সটি করার জন্য সেমভাবে ফাইল ম্যানেজারে আসবেন। আপনাদের কাছে অন্য নাম থাকতে পারে, তো আপনার ফাইল ম্যানেজারে আসবেন। এখানে আসার পর উপর এই 3 ডট ক্লিক করবেন। ওই পাশেও থাকতে পারে, যে পাশে থাকুক 3 ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখেন সেটিংসে আসবো। সেটিংসে আসার পর আপনার সামনে এরকম আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন শো হাইডেন ফাইলস। সো এটাতে ক্লিক করবেন। সো এখান থেকে ক্লিক করার পর আপনার এখান থেকে উপরে ফাইল অপশনে যাবেন। ফাইল অপশনে যাওয়ার পর একটু নিচে আসলে দেখতে পারবেন আপনার যে ফাইলগুলো আপনি দেখতে পাচ্ছেন না, ভাইরাস বিশেষ করে, সেগুলো এখানে দেখতে পারবেন। আপনি এগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনাদের মোবাইলের ইন্টারনাল স্টোরেজ অনেকটাই ফ্রি হয়ে যাবে। সো এবার আপনাদেরকে 4 নম্বর সেটিংসটি দেখাবো। সো আমরা অনেকে আছে যে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি। তো যেই অ্যাপের ভিতর কোনো অ্যাকাউন্ট খোলা লাগে না, ওই অ্যাপগুলোর প্রতি সপ্তাহে অথবা প্রতিদিন ক্লিয়ার ডাটা করে দেওয়ার চেষ্টা করব। সো আমরা অনেকে অ্যাপ ব্যবহার করি, যেমন শেয়ার অ্যাপ। এই শেয়ারের অ্যাপটি কিন্তু কোনো অ্যাকাউন্ট খোলা লাগে না। সো আমরা চাইলে প্রতি সপ্তাহ অথবা প্রতিদিন এই শেয়ারের অ্যাপটির ক্লিয়ার ডাটা করে দিতে পারি। সো কীভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে শেয়ারের অ্যাপটিকে যে অ্যাপটি ক্লিয়ার ডাটা করবেন ওটাকে ক্লিক করে দেবেন। তারপরে অ্যাপ ইনফোতে আসবেন। আসার পর এখান থেকে স্টোরেজ অপশনে আসবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা অথবা ক্লিয়ার যে কোনো একটা লেখা থাকতে পারে আপনাদের ক্ষেত্রে। সো এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে এখান থেকে ওকে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের এখানে অনেকটা এমবি খালি হয়ে যাবে। তো অনেক অ্যাপ আছে 2 থেকে 3 জিবি মেমোরি দখল করে থাকে। সেগুলো যদি আপনি এরকম করে দেন তাহলে আপনাদের এখানে 45 এমবি অথবা 20 এমবি এরকম আসবে। অ্যাপের সাইজ যেটা ওইটা এখানে এসে পড়বে। সো আপনাদের অনেকটা মেমোরি ফ্রি হয়ে যাবে। তো আপনারা এভাবেই আপনাদের মোবাইলে মেমোরি ক্লিন করে রাখতে পারেন। ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, তার মানে আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার দেখানো নিয়মগুলো ব্যবহার করে আপনি কি আপনার মোবাইলের মেমোরি ক্লিয়ার করতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।